বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা মেরে দিয়েছে। আসলে চট্টগ্রামের তরুণরা আজকে ছক্কা মেরেছে। বন্ধুগণ, তরুণ ভাই বোনেরা, আজকে সবার সভাপতি, প্রধান অতিথি, পরিচ্ছন্ন নেতা, বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই তরুণরা। শক্তি আগামী এই তরুণরা বিগত স্বৈরশাসক শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। আপনারা লড়াই করেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা লড়াই করেছেন বাংলাদেশে মানুষের সব অধিকার ফিরে পাওয়ার জন্য। আজকে যে অধিকারের জন্য এতগুলো প্রাণ গেছে গত 10-15 বছর ধরে, যে অধিকার, যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, 60-70 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা হয়েছে। আমাদের নেতা কর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছে, মাঠে ঘাটে ধান খেতে আপনারা থেকেছেন কষ্ট করে। কিন্তু আন্দোলন থেমে থাকে নাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আন্দোলনকে সফল করেছিলেন, আপনারা স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যার জন্য আমরা সবাই এত ত্যাগ স্বীকার করেছি, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি হয়ে পড়ে। আমি কি বলছি বুঝতে পারছেন? সেই গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোন তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং আমরা যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে। সেই দিন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ করেছে, যেই দিন সেই স্বৈরাচার যখন পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেটা আমাদের সকলকে ধারণা করবে। সেটা আমাদেরকে রাজনৈতিক বন্দোবস্ত, আরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে 31 দফার মাধ্যমে